নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। এখানে আপনাদের একটি পত্রিকার মাধ্যমে এখানে পরিষ্কারভাবে ডিটেলসে জানিয়েছে যে আবাসে থ্রেড কালচার বন্ধ করতে কড়া নির্দেশিকা রাজ্যর। এই থ্রেড কালচারে কি বলা হয়েছে, এখানে আপনাদের কি কি নির্দেশিকা জারি করেছে, সমস্ত ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। ইতিমধ্যে আপনাদের সকালে একটি আপডেট দিয়েছিলাম যে আজকে আপনাদের 15ই ডিসেম্বর, আজকে থেকে আপনাদের প্রত্যেকটা জেলায় জেলায় অর্থ দপ্তর আপনাদের প্রকল্পের যে অর্থ সেটা কিন্তু আপনাদের প্রত্যেকটা জেলায় জেলায় পাঠিয়ে দিয়েছে। তো কখন সেই টাকা ছাড়া হবে সেটা কিন্তু আপনাদের সকালে একটি ভিডিওতে আপনাদের দেখিয়েছি। সেই ভিডিওটা এখনো পর্যন্ত না দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই একবার দেখে নেবেন। ফুল ডিটেলসে জানিয়েছি, সমস্ত ডিটেলস আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানাবো। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে রাখবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন, ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আপডেট পেয়ে যাবেন। এখানে দেখুন আপনাদের বলা হয়েছে আবাস যোজনা প্রকল্পেও থ্রেড কালচার বন্ধ করার নির্দেশ রাজ্য সরকারের। কেন্দ্রীয় সরকার বরাদ্দ না দেওয়ায় গ্রামের গরিব মানুষের আবাসে টাকা দিচ্ছে রাজ্য সরকারই। মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের নাম বদলে রেখেছে বাংলার বাড়ি। নবান্ন সূত্রে দাবি আগামী সপ্তাহেই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু হয়ে যাবে। এই উপভোক্তাদের তালিকা কোনো ভুল ত্রুটি না থাকে তা নিশ্চিত করতে বারবার পরিদর্শক পাঠানো হয়েছে জেলায় জেলায়। কিন্তু আবাসের তালিকা থাকা কোনো বৈধ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা জমা পড়ার পর যাতে তিনি কোনোভাবে হুমকি বা থ্রেটের শিকার না হন তা নিশ্চিত করতে চায় রাজ্য। ইতিমধ্যে আবাস প্রকল্পের তালিকায় যাদের নাম ওঠেনি তারা একাধিকবার বিক্ষোভ দেখিয়েছেন। সেই পরিস্থিতির পুনরাবৃত্তি রুখতে রাজ্যের পঞ্চায়েত সচিব পি উগলানাথন সব জেলাশাসককে সাফ জানিয়ে দিয়েছেন আবাসের তালিকায় নাম থাকা বৈধ উপভোক্তা বা অর্থ প্রাপককে কেউ ভয় দেখাচ্ছে এমন অভিযোগ উঠলেই কঠোর ব্যবস্থা নিতে হবে। এরকম খবর পেলেই বিষয়টি পুলিশকে জানাতে হবে। কেউ অশান্তিতে প্ররোচনা দিলেই তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে হবে। নবান্ন সূত্রের খবর সব মিলিয়ে প্রায় 12 লক্ষ গ্রাহক এই প্রকল্পের আওতায় টাকা পাবে। তাদের মধ্যে 11 লক্ষ সরাসরি আবাস উপভোক্তা এবং বাকি 1 লক্ষ হলেন যাদের বাড়ি সাম্প্রতিক বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা এই প্রকল্প নিয়ে যাতে আগামী দিনেও কোনো সমস্যা তৈরি না হয় সেই জন্য শনিবারই পঞ্চায়েত সচিব জেলা শাসকদের 9 দফা নির্দেশিকা পাঠিয়েছেন। নির্দেশিকায় আরও বলা হয়েছে আগামী সপ্তাহেই উপভোক্তার ব্যাংকে অ্যাকাউন্টে আবাসের প্রথম কিস্তি টাকা পৌঁছানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। আগে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের তরফ থেকে মুখ্যমন্ত্রীকে দিয়ে কেন্দ্রীয়ভাবে একটি অনুষ্ঠানে করানোর কথা, সেই জন্য মুখ্যমন্ত্রীর সময় চাওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর আগামী মঙ্গলবার নবান্ন সভাঘর গঙ্গাসাগর নিয়ে প্রস্তুতি বৈঠক রয়েছে, তারপরেই এই অনুষ্ঠান হতে পারে। তাই জেলা শাসকদের এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য 2 জন করে উপভোক্তার নামের চূড়ান্ত করতে বলা হয়েছে। কেন্দ্রীয় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তাদের হাতে বাড়ি তৈরি প্রথম কিস্তি টাকা শংসাপত্র তুলে দেবেন। অনুষ্ঠানে উপভোক্তাদের হাজির করানোর প্রস্তুতি নিতে বলা হয়েছে জেলা শাসকদের, যাতে মুখ্যমন্ত্রীর সবুজ সংকেত পেলেই তাদের হাজির করানো যায়। পঞ্চায়েত সচিব আরও জানিয়েছেন আবাসের তালিকা চূড়ান্ত হওয়ার পরও কোনো উপভোক্তা বা প্রাপক সম্পর্কে বিন্দুমাত্র সন্দেহ তৈরি হলে তালিকা থেকে সরাসরি সেই নাম বাদ দিতে হবে। আবাসের প্রথম কিস্তির টাকা বিলির প্রক্রিয়া সুচারুভাবে সম্পূর্ণ করতে প্রতি ব্লকে 1 জন করে ডেপুটি ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়ার কথা বলেছেন উগলানাথন। জেলা শাসকদের আরও বলা হয়েছে আবাসে নির্বাচিত প্রাপকদের অভিন্ন নম্বর পোর্টালে তোলার কাজ চলছে, তারপরই নির্বাচিত উপভোক্তাদের কাছে পোর্টাল থেকে SMS পৌঁছে যাবে। এই মুহূর্তে গ্রাম পঞ্চায়েত বা ব্লক উপভোক্তাদের শিবিরে ডাকার প্রয়োজন নেই, শুধুমাত্র সচেতনতামূলক প্রচার চালাতে হবে। আগামী বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে এখন থেকেই গ্রামাঞ্চলে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে প্রচার তীব্র করতে চায় রাজ্য সরকার। সেই কারণে গ্রাম পঞ্চায়েত স্তরে টাকা বিলির আগে রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তরকে সামনে রেখে একটি সুরে প্রচার শুরু করা হয়েছে। হ্যান্ডবিল ও পোস্টারে কি লেখা থাকবে সবকিছুই নবান্ন জেলাগুলিকে পাঠিয়ে দেবে। আপনারা বুঝতে পারছেন আপনাদের কিন্তু বলা হয়েছে এই থ্রেড কালচারে আপনাদের কি বলা হচ্ছে, আশা করছি আপনারা বুঝতে পারলেন। আপনাদের কোনো রকম যদি অসুবিধা হয় বা হুমকি বা কোনো রকম যদি ভয় দেখায় সেক্ষেত্রে আপনাদের আশেপাশে যে সমস্ত থানা রয়েছে সেখানে গিয়ে আপনারা অভিযোগ জানাতে পারবেন। এছাড়াও আপনাদের যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য আপনাদের ব্লকের ডেপুটি ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়েছে যাতে আপনাদের কোনো কিছু অসুবিধা না পড়তে হয়। ইতিমধ্যে আপনাদের আজকে সকালে একটি আপডেট দিয়েছিলাম যে আপনাদের আবাস যোজনা ঘরে টাকা প্রত্যেকটা জেলায় জেলায় অর্থ দপ্তর কিন্তু ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছে এবং আপনাদের সেই টাকা কখন আপনাদের ব্যাংকে অ্যাকাউন্টে ঢুকবে সেই ওই ভিডিওতে জানিয়েছি। আপনারা যদি এখনো পর্যন্ত না দেখে থাকেন সেক্ষেত্রে আমি আই বাটনের লিঙ্ক দিয়ে রাখবো বা নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন, ওখানে কিন্তু ভিডিও দেওয়া রয়েছে, আপনারা খুব সহজেই ডিটেলসটা জানতে পারবেন।
তো বন্ধুরা, বাংলা আবাস যোজনা প্রকল্পটি নিয়ে আরও যদি আপনারা আপডেট পেতে চান, আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন। আমরা যখন নতুন কিছু আপডেট দেবো, আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন, ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আপডেট পেয়ে যাবেন।